অনেকে একবার দেখবেন হাজী সাহেব হজ করতে গেছে, বাবা দেখবেন মেয়ের সম্পদ দেয় না, বাবা ছেলেদেরকে সম্পদ দিয়া মেয়েদেরকে কয় মা তোরা আমার বিদায় দেওয়ার জন্য আয়। মেয়েরা এসে আব্বা হজে যাইবেন, আমাদের মালগুলা দিয়ে দেন, ভাইরে দিছেন, আমাদেরটা দেন নাই। বাবা তখন ডাক দেখা, মা তোরা দোয়া কর, মক্কায় গিয়া তোর জন্য দোয়া করবনি। ও দোয়ার কন্ট্রাক্টরই নিছে, কে পোলারে দোয়া করো না, পোলা সাফার দাঁত ফেলায় দিব। এই জন্য পোলারে জমিন দেয়, মেয়েরে দোয়া দেয়। হজ করার পরে দরবেশে কালা বিরা বান্দিরা বাড়িতে আইছে, এখন মাইয়ারা সব আয়া হাজির। আব্বা পবিত্র জায়গা পাড়ায় আইলা, জমিনগুলা দিয়ে দাও। এবার দরবেশ কাল্লা ঝাঁকি দিয়ে জিকির করে আর কয়, দুনিয়ার বেজালে আমারে জড়াইও না। এমন দরবেশ কয় না, কয় না। তুমি বোনেরে দোয়া করে দাও, মাইয়ারে দোয়া করে দাও, ছেলেরে জমিন দাও। মনে রাখেন বাবা, এমন হক ঠকায়া, অরিস ঠকায়া, খানা খাবা যাওয়ার পরে সৌদি আরবের বাদশার লগে ভালো ভাও ভালায়া টাকা পয়সা দিয়া খানা কাবা থেকে হাজর আসওয়াদটা কিনা নিলেন, বড় একটা তাবিজ বানায়া গলার ভিতরে ঝুলাইলেন। সকাল বিকাল 3 বার করে চুমা খান। আল্লাহর কসম খাইলেও কাফারা দেওয়া লাগবে না বাবা। সম্পদের অরিস ঠকায়া যারা মক্কা মদিনায় ঘোরে, ওদের হজ আল্লাহ কবুল করবে না। এই লোকটা যখন জামরাই গিয়া শয়তানরে পাথর মারে, শয়তানে কয় মারিস না, তুই আমার চাইতে বড় শয়তান। কারণ কি? আর আমি তো আদমরে সিজদা দেই নাই, আমি আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করে আমি শয়তান হয়ে গেছি। তুই তো 2টা হুকুম লঙ্ঘন করছস, একটা আল্লাহর আর একটা বান্দার। এজন্য শয়তানে কইব, তুই যদি আমার বেশি বেশি পাথর মারস, মাইরা লাভ নাই, তুই আর আমি একই দলের লোক, তুই আমার বাংলাদেশে লয়ে ল। এটা দেখবেন হজের থেকে আয়াও দুধে পানি মিশায়, হজের থেকে আয়াও বাতর কাটে, হজের থেকে আয়াও দাড়ি কামায়, হজের থেকে আয়াও বউ বিড়ায়, হজের থেকে আয়াও খারাপ ব্যবহার করে, হজের থেকে আয়াও বিড়ি সিগারেট খায়। মনে করবেন এটা এই দলের, শয়তানটা পাথর মারবার আগে শয়তানটা লয়ে আইছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই কথাটা যারা বলে, সুম্মাস্তাকাম, এই কথা বলার পরে এই কথার উপর অটল থাকে, মরে যাবে কিন্তু কথা লাড়াচাড়া করে না, এই কথার উপরেই থাকে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই বান্দার যাবতীয় কাজ আঞ্জাম দেওয়ার জন্য আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দেওয়া হয়। কার? যেই লোকটা আল্লাহর উপরে কি করে? ভরসা করে, আল্লাহ আমার রব, এই কথা স্বীকার করে, অন্যত্র চলে যায় না, আল্লাহর উপরে পূর্ণ ভরসা থাকে, পূর্ণ ঈমান আল্লাহর উপরে থাকে, ওই বান্দার যাবতীয় কাজ আঞ্জাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে করায় দেন। আর এই বান্দা দুনিয়ার ক্ষণস্থায়ী হায়াত শেষ হওয়ার পরে যখন দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ রাব্বুল আমিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। ওই টাইমে ফেরেশতা নাজিল হয়, ওর ঘরের কাছে যায়, ভিতরে যায়, মাথার কাছে, হাতের কাছে, পায়ের কাছে ফেরেশতা বসে যায়। বসে কি কয়? আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ কোন? কে কয়? ফেরেশতারা কয়, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। কেন? কিসের ভয়? এখন তুমি মরে যাবা, পরকাল সম্পর্কে তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই। চিন্তা কিসের? এখন তুমি চলে যাবা, ছোট ছোট ছেলে মেয়েরা এখন বিয়েই হয় নাই, কি করে খাবে, সংসার কেমনে চলবে, এই চিন্তাও তোমার নাই। কারণ কি? আল্লাহ তাআলার ওয়াদা হলো, যে বান্দা তার ফ্যামিলিকে আল্লাহর উপর ভরসা শিখায়া যায়, যে বান্দা তার গোটা বাড়িকে আল্লাহর রাস্তায় পরিচালিত করে যায়, সবাই বলে আল্লাহ আমার রব, ওই বান্দা মারা যাওয়ার পরে আল্লাহর উপর ওয়াজিব হয় ওই বাড়ির নিরাপত্তা দেওয়া।
এজন্য কথা কিন্তু একটা, আল্লাহ আমার রব, এই কথার উপর অটল থাকা, অন্যত্র চলে না যাওয়া। আর আমরা তো দেখবেন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে বলছি আল্লাহ আমার রব, 3-4 বছর বাচ্চা কাচ্চা হয় না, পীরের দরবারে দৌড়ানো শুরু করে দিয়েছি। বুঝেন না মনে হয় আমার কথা? 3 বছর, ভালো করে বুঝছেন, 3 বছর বিয়ে করছে, বাচ্চা কাচ্চা নাই, অন বেচারা অস্থির হইয়া কার কাছে যায়? পীরের মাজারে যায়। যান, আপনার টাকা আপনি খাইয়া যাইবেন মাজারে, আমার কি হবে? তো আমার কথাটা একটু বুঝে যায়। পীরের কাছে গেলেন আপনি বাচ্চা নেওয়ার জন্য, কি জন্য বলেন? বাচ্চা নেওয়ার জন্য। তাহলে পীরে তো আর এক মায়ের পেটে জন্ম নিয়েছে না মাটি পেটে হয়েছে? কয় না? হ্যাঁ, মায়ের পেটে জন্ম নিয়েছে। তাহলে আপনি আমার এই কথাটা মনে রেখা ওই পীরের বাড়ি যাইবেন, গিয়ে আমার সালাম দিবেন, দিয়ে কইবেন রংপুরি সাহেব আপনাকে সালাম জানাইছে, আপনি দয়া করে আমার প্রশ্নের জবাবটা দিবেন। যদি বলে হ্যাঁ কি প্রশ্ন বলো, তখন আপনি বলবেন যে পীর সাহেব হুজুর, আপনার মায়ে কোন মাজারে গেছে? বুঝছেন কি আমার কথা? না, এই কথা কারে জিগাইবেন? পীরে রে, পীরে রে যা কইবেন যে আপনার মা কোন মাজারে গেছে। কারণ পীরে যদি আবার আপনারা জিগে হঠাৎ তুমি এইটা কইলা কেন, তখন আপনি বলবেন দেখেন আমি আপনার মাজারে আসি বাচ্চা নেওয়ার জন্য, আইলে সাধারণ বাচ্চা হবে, আর আপনার মায়ে যেই মাজারে গেছে সেই মাজারে গেলে আমার ঘরে আপনার মতো একটা পীর হইব। বুঝেন? তাহলে আমার ঘরে যদি আপনার মতো একটা পীর জন্ম নেয়, তাইলে তো আমার টেনশন নাই, মুরিদিরা আনবে, আমরা বাব্বাড়ায় বইয়া খামো। আমি চাই আপনার মতো একটা পীর আমার ঘরেও জন্ম নেয়। পীরে কইব সর্বনাশ, আমার ব্যবসার লালবাতি জ্বালাই দিছে। কোন পীর বলবে না যে তার মা কোন মাজারে গেছে, বরং কি কইব জানেন? যে আমার মা আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ আমারে দিছে। তাহলে আল্লাহ তো তোমার মায়ের লগে কন্টাক্ট করে না, খালি তোমারই দিছে, তো ওই আল্লাহ তো আমারও। আমি যদি বলি আল্লাহ আমার রব, তা আমার আল্লাহ আমাকে বাচ্চা দিতে কয় না? কয় না? পারে। এদের বহু পীরের খানকা দেখবেন আজকে হকের কথা ওদের মুখ থেকে বের হয় না। মুরিদের টাকা নিয়ে গাড়ি বাড়ি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। মুরিদের কপালে রিকশা যেমন ছিল এখনো রিকশা আছে। মনে রাখবেন, এখন দেশের অবস্থা পরিষ্কার আছে, তালিকা করা হচ্ছে। এমন কোন খানকা যদি পাওয়া যায় যারা হকের কথা বলে না, নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, কোরআন হাদিসের সত্য কথা বলে না, আগুন দিয়ে তাদের খানকা জ্বালায় দেওয়া হবে, আগুন দিয়ে জ্বালায় দেওয়া হবে। মনে রাখবেন, দেশের অবস্থা এখন ভালো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওদের একটাই মিশন, ওরা বয়ে বয়ে জম্মের মতো খাবে, আর আমরা সরল সোজা মুসলমানেরা গিয়া ইমানটারে নষ্ট বানায় ফেলাবো। অথচ মালিক কি চমৎকার কথা শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা দুনিয়ার জমিনে বলবে আল্লাহ আমার রব। আমরাও বলি তো না? বলি না? আমরাও কি বলি? আল্লাহ আমার। আমরা যারা বলি আল্লাহ আমার রব, আল্লাহ রাব্বুল আমিন বলেন সুম্মাস্তাকাম, আল্লাহ আমার রব, এই কথা বলার পরে যারা কথার উপরে ইস্তেকামত থাকে, অটল থাকে, শিরকের ভিতরে যায় না, আমার উপর পূর্ণ আস্থা হয়, আল্লাহ রাব্বুল আমিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা তার জীবন চালানোর জন্য, তার সংসার পরিচালনার জন্য, তার জমিন পরিচালনার জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা পাঠিয়ে দেই। আর ওই বান্দার দুনিয়া চলতে গিয়া রিজিকের প্রয়োজন, বান্দার খাবারের প্রয়োজন, বান্দার টেনশন করা লাগবে না। আল্লাহর উপরে ভরসা হওয়ার কারণে, পুরনো ঈমান আল্লাহর উপরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই বান্দার রিজিক নিয়ে টেনশন করার দরকার নাই। ওই বান্দার রিজিক আসবে মালিকের পক্ষ থেকে। মালিকের নাম আল্লাহ। হাদিস, قال النبي صلى الله عليه وسلم لو أنكم توكلتم على الله حق توكله لرزقكم الله كما يرزق الطير। আল্লাহ নবী বলেন, তোমরা যদি আল্লাহর উপরে ঈমান আনতে পারো, পূর্ণ ভরসা রাখতে পারো, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যেইভাবে পূর্ণ ভরসা রাখা দরকার ওইভাবে যদি আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখতে পারো, আল্লাহ নবী বলেন লারাযাকাকুমুল্লাহু কামা ইয়ারযুকুত তাইর, ওই আসমানের মালিক আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে এমন ভাবে রিজিক দান করবেন, আল্লাহ তাআলা যেমনি ভাবে দুনিয়ার সব পাখিদের রিজিক দিয়ে দেয়।
আল্লাহ নবী বলেন তাকদু খিমাসা ওয়া তারুহু বিতানা, ওই পাখিগুলা সকালবেলা যখন বাসা থেকে বের হয় পেট ভরা ক্ষুধা নিয়ে বের হয়, পূর্ণ ভরসা কার উপরে? শুনতেছেন? ওই পাখিরা বলে রব্বুন আল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদেরকে খাবার খাওয়াইবেন, কোনো টেনশন করা লাগবে না। ওই পাখিগুলো ঘর থেকে বাসা থেকে ক্ষুধা ভরা পেট নিয়ে বের হয়ে যায়। আল্লাহ নবী বলেন ওয়াতাকদু খিমাসা, আর এই পাখিগুলা আল্লাহর উপরে পূর্ণ ভরসা থাকার কারণে আসমানের মালিক তাদেরকে পেট ভরে খাবার খাওয়ায়া বাসায় ফেরত পাঠায়। এখন আল্লাহর নবী বলেন তোমাদেরও ভরসা যদি ওরকম হয় লা রাযাকাকুমুল্লাহ, ওই আল্লাহ তোমাদেরকে এমন ভাবে রিজিক দিবেন যেমন ভাবে আল্লাহ তাআলা দুনিয়ার পাখিদেরকে রিজিক দেয়। সুবহানাল্লাহ। বাজান বুঝে থাকলে বলবেন পাখিদের রিজিক কে দেয়? আমরা দেই? হ্যাঁ, বরং আমরা পাখি মারার জন্য বিষ ব্যবহার করি, খেতে খামারে বিষ দেই, কীটনাশক ব্যবহার করে ফান পাইতে রাখি, জাল পাইতে রাখি যাতে পাখি আমার জমিনে না পড়ে। অথচ এরপরও আল্লাহ তাআলা পাখিকে পেট ভরে খাওয়ায়া বাসায় ফেরত পাঠায়। আল্লাহর নবী বলেন তোমাদেরও যদি ঈমান আর আল্লাহর উপরে ভরসা ওরকম হয়, টেনশন করা লাগবে না রিজিক নিয়ে। কে দিবেন? কে দিবেন? দেখেন হাদিসের ভাষা কেমন। আল্লাহ নবী বলেন যেভাবে আল্লাহ পাখিদেরকে দেয় ওইভাবে আল্লাহ তোমাদেরকেও দিবেন। পাখিদের কিন্তু কোনো চাকরি করার দরকার হয় না, না হয়? পাখিদের কোনো রাজনীতি করার দরকার নাই, পাখিদের কোনো এমপি মন্ত্রীর দরকার নাই, পার্লামেন্টের দরকার নাই। ওদের শুধু একটা জিনিস দরকার, পেটে খাওয়ান লাগবে। কি লাগবে? হ্যাঁ, পেটে খাওয়ান হলেই আর ওরা কিচ্ছু চায় না। আর আমাদের সব লাগে, খাওয়ান লাগে, রাজনীতি লাগে, কত নেতার পাউটিফোন লাগে, কত কিছু করা লাগে। কিসের জন্য? রিজিকের জন্য। একটা চাকরির জন্য নেতার পাও ধরা লাগে। অনেক সময় দেখবেন এই চাকরির জন্য নেতা যা বলে ওই লোকে তা করে। হালাল নাই, হারাম নাই, ন্যায় নাই, অন্যায় নাই, চাকরি বাঁচানোর জন্য বা চাকরি পাওয়ার জন্য নেতা যা কইছে হের কর্মী তা করে। অথচ পূর্ণ ভরসা যদি আল্লাহর উপরে হয়, রিজিক কে দিবেন? মুসলমান খুব গভীর মনোযোগ। সোনালী যুগের ইতিহাস থেকে আমি আপনাকে শোনাই। মিশরের ভিতরে 4 জন ইমাম ছিলেন। 4 জনের নাম মোহাম্মদ। বড় একজনের নাম হলো মোহাম্মদ বিন নাসির। আল্লাহর এই 4 বান্দা বসে বসে চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদের সিনার ভিতরে ইলম রেখেছেন। এখন যদি আমরা মরে যাই, এই গ্রামের মানুষরা আমাদেরকে মাটি দিবে ইলম সহ। সিনার ভিতরে ইলম ছিল, সব সহ মাটি দিয়ে দিবে। আমাদের ইলম দ্বারা দুনিয়ার কোনো মানুষ উপকার পাইল না। আল্লাহর এই 4 জন মানুষ বইয়া এক জায়গায় পরামর্শ করলেন, আরে বাবা আসো আমরা নবীজির হাদিস লেখা শুরু করে দেই। আমরা যদি মরে যাই, নবীজির ওই হাদিসের কিতাব দুনিয়ায় থাকবে, মানুষরা পড়ে পড়ে উপকার পাবে। 4 জন এক জায়গায় বসে বসে হাদিস লিখবেন। আর একজনের পরামর্শ দিয়ে কয় আমরা 4 জন বইয়ে যদি হাদিস লিখি, খাউন কোথা থেকে আসবে? খাবার না আইলে তো কি লেখালেখিও বন্ধ হয়ে যাবে। ওখন বলে তাহলে এক কাজ করো, 4 জনের ভিতরে একজন বাজারে যাবা, বাজারে গিয়া কামলা দিয়া ময়না যা পাইবা, বেতন যা পাইবা বাজার করে আইনো 4 জন খায়া আবার কিতাব লিখবো। বেতন বুঝতেছেন তো? ময়না সোনা যা কই দিয়েছে বুঝতেছেন তো? নাকি আবার আঞ্চলিক ভাষার সমস্যা হলে আমার হাত উঁচা করেন, সমস্যা নাই তো ইনশাল্লাহ? বুঝছেন তো? এখন 4 জন বলতেছে তাহলে আগামীকাল প্রথম কে যাবে কামলাটা দিতে? তাহলে নাম লেখে লটারি দাও, যার নাম আগে উঠবে হয়ে যাবে। প্রথম নাম চলে আসছে মোহাম্মদ বিন নাসির। এখন তার যাইতে হবে। আল্লাহর এই বান্দা সারা রাত ঘুমায় না, টেনশন। আল্লাহ জীবনে কোনোদিন মানুষের বাড়িতে কাজ করি নাই, কোন কাজ দেয় যদি না পারি বেতনও দিত না। মনের ভিতরে বড় টেনশন। মালিক যদি ভালো হয় তাহলে তো ময়না দিয়ে দিবে, আর মালিক যদি খারাপ হয়, মালিক যদি কয় 2 দিনেরটাই একবার নিও, আজকে নাই কালকে আইও, এরকম গৃহস্থ আমাদের দেশেও। হ্যাঁ, 5 দিনের বাকি রয়েছে, দেয় না। খুঁজতে খুঁজতে বাজারে গিয়ে পাইছে, চাচা আমি না 5 দিন ধরে আপনারা খুঁজতেছি, টাকাটা দেন, আমার বাড়িতে খুব অভাব, 200 টাকা দিয়ে নিয়ে চলতে থাক। 100 দিয়ে কয় কে? 200 টাকা তুমি চাক্কা লাগায় চলো, হেডের ব্যাগটা দিয়ে দাও। অথচ হাদিস দেখেন, আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াতুল আজির আজরাহু ক্বাবলা ইয়াজফারাকাহু। আল্লাহর নবী বলেন
দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি যদি তোমার বাড়িতে কাজ করে, ওর গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। আর আমরা গরিবেরটা জমাইতে জমাইতে অনেক সময় মাইরেই দেয় না। দেখবেন বাবা, দুনিয়াতে অনেক বড় লোক ফকির হয়েছে গরিবের টাকা মাইরা দেওয়ার কারণে। ওর বাবা বড় জমিদারি ছিল, বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা ব্যাংক ব্যালেন্সের মালিক ছিল। এখন দেখবেন রাস্তার ফকির হয়ে গেছে, দিন যায় ওর মাল কমে যায়। ঠান্ডা মাথায় গিয়ে ওর বাড়িতে জিগাইবেন, বাবা তওবা কর, তোর পূর্বপুরুষেরা না জানি কোন গরিবরে ঠকাইছে। নাই এরকম মানুষ গৃহস্থ গরিবরে ঠকাইয়া সিন্দাবাদের মতো কয়েক বছর কামাই করে, হঠাৎ করে এমন একটা জটিল রোগ হয়ে গেছে, গরিবরে যত টাকা ঠকাইছে আল্লাহ তাআলা তার যদি 3 গুণ নামায় নিছে। সাবধান, গরিবের মাল মেরে দেওয়া যাবে না। শুধু গরিবেরটা নয় বাবা, অসহায়দের মাল মেরে দেওয়াও যাবে না। অসহায় কারা? বাবার বোন ফুবু যারা, এরা দুনিয়ার ভিতরে বড় অসহায় হয়। বাবা আর মা মারা যাওয়ার পরে নিজের বোনটাও বাড়িতে অসহায় হয়ে যায়। আমার কথা কি বাজান শুনতেছেন? অসহায়দের মালও মাইরা দেওয়া যাবে না। অসহায়ের মাল মাইরা দিলেন, বোনের মাল মাইরা দিলেন, ফুবুর মাল মেরে দিলেন, চাচা গরিব মানুষ মূর্খ মানুষ চাচার মাল মাইরা দিলেন। তসবিহ টান্নার বলেন, আল্লাহ তুমি আমার রব। রংপুরি ওয়াজ করে কইছে আমার কাজগুলা ফেরেশতা দিয়ে করায় দিব। আল্লাহ কব তুই মইরা দেখ, ফেরেশতাদের জুতা তোর গালে যাইব। তুই তো একটা সন্ত্রাস, পাক্কা সন্ত্রাস। কেন? তুই ফুবুর সম্পদ মাইরা দিছস। এরকম মানুষ নাই? তুই তোর বোনের সম্পদ মাইরা দিছস। শ্বশুর বাড়ির থেকে জোর করে শালা সমুদ্রে বিপদে ফেলাইয়া পাইবা তুমি 10 লাখ, আনছো তুমি 20 লাখ। এই যে মানুষের ঠকায় দেওয়া বাবা, মনে রাখবেন বাবা, এই কাজগুলা দুনিয়ার জমিনে যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, এই মানুষগুলা আমল করতে করতে যদি জান্নাতেরও মালিক হয়ে যায়, আল্লাহ তাআলা জান্নাতের অংশ থেকে ওই পরিমাণ কমায় দিবেন। নাউযুবিল্লাহ। হাদিস কোথায়? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাতা মিরাসা ওয়ারিসিন ফিদ দুনিয়া কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি মিনাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, দুনিয়ার জমিনে কেউ যদি কারো ওয়ারিস ঠকায় দেয়, ওয়ারিসের মাল যদি কেউ কমায় দেয়, যে যেই পরিমাণ ওয়ারিস কমায় দিবে, এই বান্দা জান্নাত পাওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতের ওই পরিমাণ অংশ তারে কমায় দিবেন। কি বলেন? এরকম ওয়ারিস ঠকান না দরবেশ নাই? হ্যাঁ, খবর না দেখবেন দাড়ির ভিতরে বিন্দি দিয়া করে, এক একদিন এক একটা জুব্বা লাগায় করে মসজিদে গেলে সামনের কাতারে বসে, সিল্লার ভিতরে নাম লেখালে প্রথম কাতারে নিজের নামটা লেখায়। এই মানুষটাও দেখবেন নিজের বোনের মাল ঠিক মতো দেয় নাই। ওরে কইবেন রংপুরে বলে গেছে, তোমার সিল্লা বাদ, তোমার নামাজ বাদ, তোমার রোজা বাদ, দাড়ি টুপি জুব্বা পাকি সব বন্ডামি বাদ দাও। আগে তোমার হক আদায় করে বোনের সম্পদ দিয়ে দাও। বোনের মাল না দিয়া সিজদা দিয়ে একটা সিজদা ও মালিকের দরবারে কবুল হবে না। অনেকে একবার দেখবেন হাজী সাহেব হজ করতে গেছে, বাবা দেখবেন মেয়ের সম্পদ দেয় না। বাবা ছেলেদেরকে সম্পদ দিয়া মেয়েদেরকে কয়, মা তোরা আমার বিদায় দেওয়ার জন্য আয়। মেয়েরা এসে কয়, আব্বা হজে যাইবেন, আমাদের মালগুলা দিয়ে দেন, ভাইরে দিছেন, আমাদেরটা দেন নাই। বাবা তখন ডাক দেখা, মা তোরা দোয়া কর, মক্কায় গিয়া তোর জন্য দোয়া করবনি। ও দোয়ার কন্ট্রাক্টরই নিছে। কে পোলারে দোয়া করো না, পোলা সাফার দাঁত ফেলায় দিব। এই জন্য পোলারে জমিন দেয়, মেয়েরে দোয়া দেয়। হজ করার পরে দরবেশে কালা বিরা বান্দিরা বাড়িতে আইছে। এখন মাইয়ারা সব আয়া হাজির, আব্বা পবিত্র জায়গা পাড়ায় আইলা, জমিনগুলা দিয়ে দাও। এবার দরবেশ কাল্লা ঝাঁকি দিয়ে জিকির করে আর কয়, দুনিয়ার বেজালে আমারে জড়াইও না। এমন দরবেশ কয় না, কয় না। তুমি বোনেরে দোয়া করে দাও, মাইয়ারে দোয়া করে দাও, ছেলেরে জমিন দাও। মনে রাখেন বাবা, এমন হক ঠকায়া, অরিস ঠকায়া, খানা খাবা যাওয়ার পরে সৌদি আরবের বাদশার লগে ভালো ভাও ফলায়া টাকা পয়সা দিয়া খানা কাবা থেকে হাজর আসওয়াদটা কিনা নিলেন, বড় একটা তাবিজ বানায়া গলার ভিতরে ঝুলাইলেন। সকাল বিকাল 3 বার করে চুমা খান। আল্লাহর কসম খাইলেও কাফারা দেওয়া লাগবে না বাবা। সম্পদের অরিস ঠকায়া যারা মক্কা মদিনায় ঘোরে, ওদের হজ আল্লাহ কবুল করবে না। এই লোকটা যখন জামরাই গিয়া শয়তানরে পাথর মারে, শয়তানে কয়, মারিস না, তুই আমার চাইতে বড় শয়তান। কারণ কি? আর আমি তো আদমরে সিজদা দেই নাই, আমি
আমি আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করে আমি শয়তান হয়ে গেছি, তুই তো দুইটা হুকুম লঙ্ঘন করছস, একটা আল্লাহর আর একটা বান্দার। এজন্য শয়তানে কইব তুই যদি আমার বেশি বেশি পাথর মারস মাইরা লাভ নাই, তুই আর আমি একই দলের লোক, তুই আমার বাংলাদেশে লয়ে ল। এটা দেখবেন হজের থেকে আয়াও দুধে পানি মিশায়, হজের থেকে আয়াও বাতর কাটে, হজের থেকে আয়াও দাড়ি কামায়, হজের থেকে আয়াও বউ পিটায়, হজের থেকে আয়াও খারাপ ব্যবহার করে, হজের থেকে আয়াও বিড়ি সিগারেট খায়। মনে করবেন এটা এই দলের, শয়তানটা পাথর মারবার গিয়ে শয়তানটা লয়ে আইছে। এমন হাজি সাহেব আমাদের দেশেও নাই। একবার আমার লোক হজে গেছে, এটাকে হুজুর ওরে কি হজ করায় আনছেন, ও তো আমার 10 হাত নিছে। নতুন হাজি কয় হাত নিছে আমি বুঝলাম না, দেখা যায় ভালো মানুষ, এ লোক তোমার 10 হাত কেমনে নিছে? কে হুজুর বেড়া যখন হজের দিকে আইলো ওর বলল জমিন লগে আমার জমিনে মারামারি আছে, পরে আমি কয়ে ফেলাইছে দেখ তোর আব্বা পবিত্র জায়গা পাড়ায় আইছে, তোর আব্বারে ডাক দে, বাতরটা তোর বাপে দেখায় দেখ আমি মেনে নিব। হে হাজি সাহেব আয়া 10 হাত পেঁয়াজ দিয়া পোলারে দিয়া এই যে এটা বাতর, অন পোলায় কানে কানে আব্বারে আব্বা একবার হজ করে 10 হাত নিলা, আরে 3 বছর আগে 3 বার হজ করলো না, ব্যাগটা জমিন আমগরি হয়ে যেত। হাই রে হাজিরে, এমন দরবেশ আছে না নাই? আল্লাহর নবী বলেন মান কাতা মিরাস ওয়ারিসিন ফিদ দুনিয়া, দুনিয়ায় যারা ওয়ারিস ঠকায় দেয়, ওয়ারিসে ঠিকমতো বন্টন করে দেয় না, আল্লাহ নবী বলেন কথা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি মিনাল জান্নাহ, ওই দরবেশ ভালো ভালো আমল কইরা জান্নাতের মালিকানা পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তারা জান্নাত থেকে ওয়ারিস কমায় দিয়া বলবেন দুনিয়াতে ওয়ারিস ঠকাইছিলা, আমি আল্লাহ তোমার জান্নাতের ওয়ারিস কাইটা দিছি। বুঝতেছেন ভাই কথা? অনকম হুজুর আপনারা তো ওয়াজ করেন, আপনারা কি আমল করেন? ওই যে ইউটিউব ওলা রেকর্ড করতেছে, বয়ান হবে ইউটিউবে চলে যাবে, আর আমার আপন বাগিনা বয়ান শুনতেছে মসজিদে বয়া। আমি যদি উল্টা পাল্টা ওয়ারিস ঠকানোর ওয়াজ করে বাগিনা কেব মামা ওয়াজ তো করলেন ঠিক, মাগার আমারটা কই? বুঝেন নাই মনে হয়? এই জন্য আমরা ওয়ারিস দিয়া পড়ে বয়ান করি। আজকের সকালের দৃশ্য কি জানেন? বন্ডে তো দেই আজকে সকাল কালকে থেকে আজকে পর্যন্ত আমার যত 11টা ফুবু আছে, যতটা ফুবু আছে আমি প্রায় 50,000 টাকা খরচ করে গতকালকে আমার বাড়িতে সমস্ত ফুবুদের আঞ্জাম ছিল, সমস্ত ফুবুদেরকে আইনা খাওয়ায়া প্রত্যেকের হাতে 500 টাকার একটা নোট ধরায় দিয়ে বলছে যাও গা দোয়া করো। প্রত্যেকের চোখের পানি, আর বলে আমার আব্বা একটা লোক রেখে গেছে, একটা নাতি রেখে গেছে, আলহামদুলিল্লাহ দিলটা খুশি হয়ে যায়। এই 500 টাকা দিয়ে এত দোয়া করতেছে। হ্যাঁ শুধু এটা না, এরা বাড়ি যাবে, বাড়ি যাওয়ার পর দেখবেন কমপক্ষে 10 জন মানুষকে বলবে যে আমার ভাতিজা খাওয়াইছেও, গাড়ি ভাড়া হিসাবে আমাকে 500 টাকাও দিছে। টাকা কিন্তু মাত্র 500। এই জন্য ফুবুদের যত্ন নিবেন, বোনদের যত্ন নিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এই সব বান্দার হক ঠিক রাখা যদি বলেন আল্লাহ তুমি আমার রব, এই বান্দার কোনো টেনশন নাই। রিজেক কে দিবেন? ওই যে 4 জন ইমাম, আল্লাহর বড় বান্দার নাম হয়ে গেছে লটারির ভিতরে মোহাম্মদ বিন নাসিরের নাম। আল্লাহর বান্দা সারা রাত ঘুমায় না, মনে মনে বড় টেনশন পড়ে গেছেন। ওগো মালিক, যেই বেড়ার বাড়িতে কাজ করতে যাবো, মালিক যদি বড় ভালো হয় টাকা তো সাথে সাথে দিয়ে দিবে, বাজার করে বাড়ি থেকে নিয়ে আসবো। আর যদি মালিক খারাপ হয় তাইলে তো আর টাকা পয়সা পাবো না, নির্ঘাত না খায় মরণ ছাড়া কোনো পথ নাই। আল্লাহর এই বান্দা সারা রাত যখন ঘুম আসে না, চোখে যখন ঘুম নাই, শুয়ে থাকা কাম নাই, ওযু করে নামাজে দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ 2 রাকাত করে নামাজ পড়েন। আর মোহাম্মদ বিন নাসির হাত উঠে মালিকের দরবারে দোয়া করে আর বলে ওগো মালিক, আমাদের পূর্ণ ভরসা তুমি আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। দেখেন ভরসা কার উপরে? পূর্ণ ভরসা আল্লাহর উপরে। আসমানের মালিক আমাদের জন্য যে রিজিকের ফয়সালা করা। বাজারে গেলে কেউ যদি আমার কামলা না নেয়, কামলা নেওয়ার পরে ময়না যদি ঠিক মতো না দেয়, আমরা 4 জন না খায় মরে যাব, হাদিসে লেখা যাবে না। সারা রাত আল্লাহর বান্দা না ঘুমায়া শুধু দোয়া করে আর বলে আল্লাহ তুমি আমার রব, আল্লাহ তুমি আমার রিজিকের ফয়সালা করে দাও, ওগো রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহর বান্দা এইভাবে দোয়া করে। দোয়া করতে করতে রাত শেষ হয়ে গেল, সুবহে সাদিক যখন হয়ে গেছে, পূব দিগন্তে সূর্য ওঠার আগে আজান হয়ে গেল। আল্লাহর বান্দা ফজরের নামাজ আদায় করে খাদেমকে নিয়ে বাজারের দিকে রওনা হয় কামলা দেওয়ার জন্য।
তদানীন্তন সময়ের মিশরের বাদশার নাম ছিল আহমদ। বাদশা আহমদ দৌড়ে সামনে দাঁড়ায় গেছে, হুজুর আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ। বাবার নাম নাসের, আমার নাম মোহাম্মদ বিন নাসের। মিশরের বাদশা আহমদ ডাক দিয়ে কয়, বাবা আমি তো একটা মোহাম্মদকে সামনে পাইলাম। গত রাত্রিতে আল্লাহর নবী স্বপ্ন যুগে আমাকে 4টা মোহাম্মদ দেখাইছেন, বাকি 3 জন কোথায়? সুবহানাল্লাহ। লাগে আমি তো স্বপ্ন যুগে 4 জন মোহাম্মদকে আল্লাহ নবী আমাকে দেখাইছেন, আমি তো একটা মোহাম্মদ পাইলাম। হে আল্লাহর বান্দা, এত সকালবেলা আপনি যাচ্ছেন কোথায়? কয় বাজারে যায়, এই বাজারে কামলা দেওয়ার জন্য। তদানীন্তন সময়ের বাদশা আহমদ ডাক দিয়ে কয়, কামলা দেওয়া লাগবে না, এই যে মালের স্তূপ দিয়ে গেলাম, এখানে রিজেক রাখা আছে, খাবার রাখা আছে। আপনারা 4 জন মোহাম্মদ মিলা হাদিস লিখবেন, যতদিন আমার এই রাষ্ট্রের টাকায় আপনাদের রিজেকের ফয়সালা হবে ততদিন। ভালো করে বোঝেন। রব্বে কারীম বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যারা বলে আল্লাহ আমার রব, পূর্ণ ঈমানের সাথে যারা বিশ্বাস করে, ওদের রিজেক কে দেয়? মোহাম্মদ বিন নাসেরকে জিজ্ঞাসা করা হয়, আরে বাবা একটা মোহাম্মদ পাইলাম, বাকি 3 জন কোথায়? ওই যে ঝুপড়ি ঘরের ভিতরে তাকায় দেখেন, ওরা হাদিস লিখতেছে। চলো আমার ঝুপড়ি ঘরের কাছে নিয়ে যাও। গিয়ে দেখতেছেন আরো 3 জন মোহাম্মদ এক জায়গায় বসে বসে নবীজির হাদিস লিখতেছেন কিতাবের ভিতরে। বাদশা আহমদ ডাক দিয়ে কয়, তোমাদের ঘরটা ভেন্না পাতার ছানি, তোমাদের ঘরটা কলার পাতার ছানি দেওয়া, এই ঘরের ভিতরে হাদিস লিখলে চলবে না। রাষ্ট্রের টাকা দিয়া তোমাদের জন্য আমি একটা মাদ্রাসা বানাইয়া দিলাম। দোয়া দিয়ে হয়েছে, দোয়া মালিককে রাজি করছে, মালিক তৈরি করে দিয়েছেন। এখান থেকে বাজান আর একটা জিনিস বোঝা যায়, দুনিয়ার জমিনে বাদশাহ যদি মুসলমান হয়, বাদশাহ যদি ইমানদার হয়, বাদশাহ যদি ইনসাফ করনেওয়ালা হয়, ওই দেশের আলেমদের রিজেক রাষ্ট্রের টাকায় হয়। বুঝেন নাই? ওই 4 জন ইমামের রিজেক কই থেকে হইল? রাষ্ট্রের টাকায়। বলেন কিসের টাকা? বাদশা আহমদ বলছেন, যতদিন হাদিস লিখবা তোমরা এই দেশের ইমাম, আমার রাষ্ট্রের টাকায় তোমাদের রিজেক দেওয়া হবে। তাহলে বোঝা যায় রাষ্ট্রের টাকায় তাদের রিজেক হইল, রাষ্ট্রের টাকায় তাদের জন্য মাদ্রাসা নির্মাণ করা হলো। মিশরে এখনো মাদ্রাসায় মুহাম্মাদিয়া রাষ্ট্রের টাকায় চলে। আর খবর নিয়ে দেখবেন বাবা, রাষ্ট্রনায়ক যদি মুসলমান হয়, ওই দেশের ইমানদারদের রিজেক রাষ্ট্রের টাকায় পাওয়া যায়। আর রাষ্ট্রনায়ক যদি ফেরাউনের ঘরের মাইয়া হয়, রাষ্ট্রনায়ক যদি নমরুদের মাইয়া হয়, রাষ্ট্রনায়ক যদি শয়তানের বেশন হয়, রাষ্ট্রনায়ক যদি ফেরাউনের বংশধর হয়, রাষ্ট্রনায়ক যদি শয়তানের বংশধর হয়, ওই দেশের আলেমদের ভাত জেলখানায় গিয়ে খাইতে হয়, জেলখানায় গিয়ে খাইতে হয়। মনে রাখবেন বাবা, জেলখানায় গিয়ে খাইলেই খানা রিজেক একবার শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরে জেলখানায় কাউকে রাখা সম্ভব হয় না। রিজিকের মালিক, রিজিকের মালিক আল্লাহ। এজন্য রাষ্ট্রনায়ক মুসলমান হওয়া প্রয়োজন, রাষ্ট্রনায়ক ইমানদার হওয়া প্রয়োজন, রাষ্ট্রনায়ক ইনসাফগার মানুষ হওয়া প্রয়োজন। আর আমরা তো বুঝি না, যখন নির্বাচনের সময় আসে ফটোকপি টুপি মাথায় দেয়। ফটোকপি টুপি বোঝে, মানে একটা হলো আসল আর একটা ফটোকপি। মানে যারা অ্যাকচুয়ালি হুজুর ইনসাফগার যারা, এদের মাথায় যে টুপি দেখবেন, এরা দেখবেন 100% ঠিক টুপি। আর নির্বাচনের সময় আইলে দেখবেন হলুদ রুমাল ঘাড়ে দিয়া, টিস্যু কাপড়ের পাঞ্জাবি গায়ে দিয়া, টুপি একটা মাথায় দিয়া, বিসমিল্লাহ রহমানির রহিম। না নাই? হ্যাঁ, কিছুদিন আগে গাজীপুরে এক নেতায় উঠছে মঞ্চে, আউযুবিল্লাহির রহমানির রহিম। চিন্তা করেন, ও মুসলমানদের নেতা হইব, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইতে পারে না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইতে গিয়ে হাড্ডি গুড্ডি সব পাউডার করে ফেলাইছে। এইবারও আবার নেতা হইব। আর আমরাও ধোকা খাই। কোরআন হাদিসের কথা শোনার পরে আমাদের মনে এটা জাগে না যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। এই কথাটা আমরা বলি না। মনে রাখবেন, সৃষ্টি যার, আইন চলবে তার। এই কথা যদি আপনি না বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব পড়া আপনাকে জাহান্নামে যাইতে হবে। তার কারণ সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকে বানাইছেন আল্লাহ। কারণ বাপ দাদার আইন আমরা চলতে পারি না, আমরা চলবো আমাকে বানাইছেন যিনি। এজন্য আজকের পর থেকে আমাদের পরিষ্কার কথা হলো, সৃষ্টি যার। বলেন সৃষ্টি যার, হ্যাঁ বানাইছেন আল্লাহ, আইন চলবে তোমার বাবার, এমনটা হতে পারে না। পরিষ্কার কথা হলো সৃষ্টি যার। বলেন বলেন
আইন চলবে তার। এই কথা যদি বলেন আল্লাহ তাআলা আপনাকেও শান্তি দিবেন, ইবাদতও কবুল হবে। আর ইসলামী হুকুমত কায়েমের কথা বলতে গিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এটা যদি আপনি না চান, দাড়ি টুপি রাখা আপনি মুনাফিক। কয় না, কয় না, কয় না? আমরা কিন্তু এমন লোক আছি সব ঠিক, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে জমিন প্রতিষ্ঠা হোক, জমিন চলুক, এটা আমরা চাই কি চায় না। তার কারণ এটা চাইলে ওই নেতারা দ্বিতীয়বার আর ভোট চাইতে পারবে না। আল্লাহর আইন আছে, যারা রাষ্ট্রনায়ক হবে এরা চুরি করে ধরা পড়লে রাষ্ট্রের আইন হবে কোরআন হাদিসের আইন দিয়া, চোরের সাজা হাত কাটা, হাত কাটে দাও। একবার যখন নেতা চুরি করে ধরা খাইবো, পরের বার যখন রুমাল নিয়ে আইবো, ভাই আমার একটা ভোট দিয়েন, আর আপনারা কবেন হাতটা বার করেন, হাত তো চাদরের ভিতরে, মানে একবার ভোট পাই চুরি করছে কাটিয়ে দিছে কোরআনের আইন দিয়ে, অন্ত চাদরের ভিতরে হাত। ভাই আমার ঘরে আর একটা বার ভোট দিবেন, হাত দিমু তোরে ভাই, হাতটা বার করেন না। হ্যাঁ, যখন দেখবেন যে হাত বাইরে না, মনে করবেন এটা 2 নাম্বার, এটা কয় নাম্বার? 2 নাম্বার। এজন্য ওরা চায় না যে আল্লাহর জমিন কোরআন দিয়ে পরিচালিত হোক। মনে রাখবেন, আজকে আমরা বলতেছি কি যে কোরআন হাদিসের আইন চাই, এটা চাই, সেটা চাই, দ্রব্যমূল্যের কমতে চাই, যত কিছুই চান, মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত না হবে, ততক্ষণ পর্যন্ত শান্তি খুঁজে পাওয়া যাবে না। আছে কোথায়? কোরআন বলে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আমার দেওয়া আইন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আমিন বলেন তাদের দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে। এরা দুনিয়ায় শান্তি খুঁজবে কিন্তু পাওয়া সম্ভব হবে না। তার কারণ আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শান্তি চাবে কিন্তু পাওয়া যাবে না। শান্তির আইন কিন্তু বাবা কম হয় নাই। স্বাধীনতার 54 বছর আইন কিন্তু কম হয় নাই বাবা, আইন হইতেই আছে, আর আমরা মার খাইতেই আছি, কিন্তু শান্তি নাই। কেন? কার আইন দিয়ে চলে? মানুষের তৈরি করা আইন চলে, আল্লাহর আইন কয় না, আল্লাহর আইন চলে না, যার কারণে আমরাও শান্তি পাই না। আর চলবে কেমনে? আর আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বলে যারা, মিথ্যে মামলা খায়া জেলখানার ভাত খায় তারা। তবে আলহামদুলিল্লাহ এখন আলেমরা জেলখানায় নাই, এখন আল্লাহর কোরআনের কথা উন্মুক্ত বাতাসে বলা যায়। আলহামদুলিল্লাহ বলেন। কারণ কি? কয়লা সুন্দরীও নাই, কয়লা সুন্দরীর ছেলেরাও নাই। এখন আপনি আবার কইবেন যে হুজুর আস্তে আস্তে কইেন, চট করে কিন্তু আয়া পড়বা চাইতেছে, ওই আশায় আড়াবাকি করে খাইয়া লাভ নাই। 100 বছরও কাম হইতো না। কয়শো বছরে? দলিল কি? ফিরআউন পতনের পরে চেয়ার পায় নাই, ওর বংশধররাও চেয়ার পায় নাই। নমরুদের পতন হওয়ার পরে নমরুদের বংশধররা চেয়ার পায় নাই। আবু জাহেলের পতন হওয়ার পরে আবু জাহেলের বংশধররা 100 বছরে চেয়ার পায় নাই। আবু জাহেল যাওয়ার পরে উতবা, সাইবা, নজর ইবনে হারিস প্রত্যেকে কাট্টা কাফের, এদের বংশধর থেকে ওই 100 বছরের ভিতরে কেউ চেয়ার পায় নাই। তাহলে বোঝা যায় জালেমের একবার পতন হয়ে গেলে ওই জালেমের কপালে আর চেয়ার জুড়ে না। মনে থাকবে কথা? কয়শো বছর? 100 বছর। এজন্য বাজান তৈয়ার থাকেন, সামনে জিন্দেগিতে আবার যখন নির্বাচন হবে, অনেক ফটোকপি মাথায় দিয়ে হেরামানি রাহিম কইলে কইবেন বাদ যাও, ওইটা দেখা শেষ। এইবার টুহিওয়ালাদের বাংলাদেশ। আমরা ঐক্যের দ্বার প্রান্তে চলে আসছি বাবা। গোটা বাংলাদেশের সমস্ত ওলামা একরাম এক হইয়া যদি একটা মার্কা দেয়, বাইঙ্গা চুইরা এবার নিজের খাইয়া, কয় না, কয় না? মনে থাকবে তো ইনশাল্লাহ? কার খাইয়া? কারণ ওই যে সংসদের তার আমরা ছিঁড়ে ফেলাইছি। আমি না ছিড়লে আমার ভাই ছিঁড়ছে, নাহলে আমার ভাতিজা ছিঁড়ছে, নাহলে আমার গ্রামের যে কোনো এক লোক ছিঁড়ছে তো, না কয় না? ছিঁড়ছে। আপনারা আশ্বস্ত হন, দোয়া করতে থাকেন। এই সংসদের তার লাগবে যেই দিন, প্রথম দিন থেকেই কোরআন তেলাওয়াত হবে সেই দিন। ওই পরিবেশ না হওয়া পর্যন্ত নির্বাচনই হতে দেওয়া হবে না। হ্যাঁ, তবে কিছু মানুষ আছে পাগলা হয়ে গেছে, দেও নির্বাচন, দেও নির্বাচন, মানে কি ক্ষুধা ভিতরে, বাপ রে বাপ। আমরাও জানি, গোয়েন্দা রিপোর্ট আপনাদেরকে শোনাই। আর বেশি দিন যদি বেশি চিল্লায় যে নির্বাচন দাও, নির্বাচন দাও, ব্যক্তিরে অসুস্থ বানায় বিদেশ পাঠায় দেবেন।
এত মাথা ব্যথা কে? দেশ চলতেছে, চলবার দাও। হ্যাঁ, হেরা আবার কয় কি যে বুঝাই আপনাকে বুঝাইবো, হ্যাঁ আবার আন্দোলন করো, দেশ এলোমেলো, দেশ এলোমেলো। আরে বেটা বুঝোস না কে? বউ যদি আরেক বেটা লাগে বাইরে জায়গা, তাহলে বাড়ি আরেক বউ বিয়ে করে আইনা গোসাইতে এলোমেলো তো হবো। আপনারা হাসতেছে, বোঝে না কথা, বোঝে না কথা, যুক্তিগত আছে তো ভাই। আরেক বেড়া লয়ে বাইকে গেলে সংসার গোসাইতে একটু এলোমেলো হয়। আরো মনে করো বউ তালাক দিয়ে দিচ্ছেন, এই বউদের সংসার চলে না, চাইল খায়, কি খায়? তাহলে আপনি একটু ঠান্ডা মাথায় আপনার কাম করতে হবে। এমন বউ বিয়ে করা যাবে না যে বউ ধান খায়। বুঝতেছেন কিছু আমার কথা? তাহলে এক বউ তালাক দিছে, কি খায়? চাইল খায়। আর এমন বউ বিয়ে করা যাবে না যে বউ ধান খায়। এজন্য আমাদের তৈয়ার থাকতে হবে। আগামীর সূর্য হবে উলামা ইকরামের সূর্য ইনশাআল্লাহ। একবার খেলা দেখাই দেন না, 54 বছর তো সবই দেখলেন ভাই, একবার আমগরও দেখেন। আছে তো, রাজি আছেন ইনশাআল্লাহ? আবার যত কিছুই আসুক খালি কবেন হ্যাঁ দেখমনি, হ্যাঁ দেখমনি। নির্বাচনের দিন, ভোটের দিন আসলে পরে আমার এই কথা যেন মনে হয় এবার নিজের খায়া যে যাই কিছু বলুক পার্লামেন্টে কোরআন পাঠাইতে হবে। কোন নাস্তিক আর মুরতাদ পাঠাইয়া সাকিব আল হাসানের মতো, মুমতাজের মতো মানুষ যেন নষ্ট চরিত্রে কেউ যেন সংসদে যাইতে না পারে। এবারে সংসদ হবে উলামা ইকরামের সংসদ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এই কথাটা কবুল করে নেন, বলে আমিন। সব দেখলাম, অন্তত 5টা বছর আমরা একটু এবার দেখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে কথা থেকে এই পর্যন্ত এসেছি, মনে রাখবেন যদি ভরসা আল্লাহর উপরে হয়, আল্লাহ আমার রব, মনে প্রাণে কেউ যদি স্বীকার করে, আর রিজেক কে দেয়? মোহাম্মদ বিন নাসের বন্ধুদেরকে ডাক দেয়, কয় শোনো, সারা রাত্রে আমার কোনো আমল ছিল না, মনের ভিতরে বড় টেনশন ছিল। যেই বাড়িতে কাজের জন্য যাব, মালিক যদি ভালো হয় তাহলে ভালো কথা, আর মালিক যদি খারাপ হয়ে যায় নির্ঘাত আমরা না খায় মরে যাব। সিজদা দিয়ে বললাম, আল্লাহ তুমি দেখো কারে ডাকি। আর বলে রব্বুল আলামিন তুমি আমাদের মাবুদ, আল্লাহ আমাদের ব্যাপারটা দেখো। আয় আল্লাহ আমি গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, কামলা দিতে যাব, গায়ে শক্তিও নাই, যে কাজ দিবে করতে না পারলেও তো ময়না দিবে না। সারা রাত এইভাবে দোয়া করতে করতে, আল্লাহর কাছে প্রার্থনা করতে করতে সকালবেলা বাজারে যাওয়ার আগে রিজিকের ফয়সালা আল্লাহ করে দিছেন। এজন্য বাজান আমাদের ভরসা কার উপরে হওয়া চাই? কার উপরে হওয়া চাই? পীরের উপরে। পীরের উপরে কোনদিনও না বাবা। তার কারণ ওই আল্লাহর মতো মালিক যাদের আছে বাবা, ওই বান্দার দুনিয়া কারো কাছে যাওয়ার আর কোনো সুযোগ নাই। দেখেন দুনিয়ার ভিতরে একটা গরুর রিজিক কিন্তু আল্লাহ দেয়, যদিও আমাদের মাধ্যমে দেয়। একটা হরিণের রিজিক আল্লাহ তাআলা দেয়, একটা হাতির রিজিকও আল্লাহ তাআলা দেয়। ওরা সবাই আল্লাহর নামের তাসবিহ জপে, যার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য আলাদা একটা আইন করে দিলেন, মানুষের জন্য আলাদা আইন। আমরা ভালো জিনিস খাই, মালিকের নামে সিজদা করি না, অথচ আল্লাহ রাব্বুল আমিন বলেন পৃথিবীর জমিনে এমন নিকৃষ্ট প্রাণীও আছে সামান্য কিছু খাবার খায়াও আমি মালিকের তাসবিহ জপে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহের ভাষা বোঝো না। গরু ছাগলের তাসবিহ জপে কার? কুকুরে তাসবিহ জপে কার? বুঝেন? হাঁস মুরগি সবাই তাসবিহ জপে কার? আল্লাহর তাসবিহ জপে। আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, আমরা মানুষ হওয়ার পরেও মালিক চিনি না। আরে বাবা দুনিয়াতে কুত্তাও কিন্তু মালিক চিনে, কয় না? কুকুরে মালিক চেনে, বিড়ালে মালিক চেনে। আপনার বাড়িতে একটা কুকুর আছে 3 বছর, মাইরা ওরে দৌড়ায় দেন, সারাদিন মারেন, রাতের 12টায় ঘুম থেকে জাগার পরে দেখবেন ওই কুকুরটা আপনার আঙ্গিনায় বয়ে ঘুমাইতেছে। ও মালিক চিনছে। ওই কুকুরের চোখ বান্ধা 3 কিলো 4 কিলোমিটার দূরে রাইখে আসবেন, 2 দিন পরে দেখবেন আবার আপনার ঘরের পাশে এসে বসে রয়েছে। ও মালিক চিনতে ভুল করে নাই। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমি একবার যাইতেছিলাম প্ল্যাটফর্মের ভিতরে, রেল লাইনের ভিতরে, দেখতেছি একটা কুকুর রেল লাইনের ভিতরে ঘুমাইতেছে। যতবার ট্রেন আসে দৌড়ে ওই একটা ডাব্বার কাছে গিয়ে দাঁড়ায়। ট্রেন যখন চলে যায় কুকুরের চোখ দিয়ে পানি পড়ে, আবার শুয়ে পড়ে। থানবী রহমাতুল্লাহি আলাইহি প্ল্যাটফর্মের ভিতরে একজন টিটিরে জিজ্ঞাসা করে, প্ল্যাটফর্মের ভিতরে কুকুরটা কি শিকারী কুকুর? কয় না। আমি তো দেখতেছি যতবার ট্রেন আসে এই কুকুরটা লাফ দিয়ে দাঁড়ায় যায়, ওই ট্রেনের সামনে গিয়া ওই বগির ভিতরে সামনে দাঁড়ায়, আবার ট্রেনটা চলে যায়, আবার এসে কুকুর ওই জায়গায় বসে বসে কান্দে। কারণ কি? ওই টিটিতে গিয়ে হুজুর
আপনি হয়তোবা বিষয়টা বোঝেন নাই, এই কুকুরটা বিগত 5 বছর ধরে এরকম করে। কয় বছর? 5 বছর ধরে এরকম করে। কয় কেন? ঘটনা হলো আমরা শুনেছি যেই বাড়িতে কুকুরটা ছিল ওর একটা মালিক ছিল, মালিক চাকরি করতো অনেক দূরে, ট্রেনে আসা যাওয়া করতো। যখন আসার সময় হয় 2-4-5 মিনিট আগে কুকুরটা এখন পর্যন্ত প্রতিদিন ট্রেনের অপেক্ষায় বসে থাকে। এইভাবে প্ল্যাটফর্মে কুকুর বসে থাকে। থাকতে থাকতে রাত যখন ঘনে যায়, গভীর যখন রাত হয়, কুকুরটা কাঁদতে কাঁদতে আবার বাড়ি ফেরত যায়। আবার পরবর্তী দিন যখন ট্রেন আসার সময় হয়, 2 মিনিট আগে এসে প্ল্যাটফর্মে এসে কুকুরটা দাঁড়ায় যায়। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কুকুরের মালিক কোথায়? তার সন্তানেরা কয়, শুনেছি আমার আব্বা অফিসে গিয়ে মারা গেছে আর আমার বাবা ফেরত আসে নাই। এমন ভাবে ঘরে আগুন লেগে গেছে, পুড়ে মারা গেছে, লাশটাও আমরা পাই নাই। ছেলেরা প্রতিদিন প্ল্যাটফর্মের ভিতরে আয়া বাবার অপেক্ষায় থাকে না। ওই যে একটা কুকুর সামান্য কিছু ভাত মালিককে খাওয়াইতো বাবা, ওই এমন ভাবে মালিক চিনছে বাবা, 5 বছর হয়ে গেছে এখনো মালিক ভুলতে পারে নাই। মনে রাখবেন বাবা, একটা কুকুরও মালিক চিনে, তাহলে ওই কুকুরে যেমন মালিক চিনছে, আর আমি আপনি আশরাফুল মাখলুকাত আমরা যদি মালিক না চিনি বাবা, আমরা কিন্তু ওই কুকুরে চাইতেও খারাপ হয়ে গেলাম। দুনিয়ার দিকে তাকায় দেখবেন বাবা, একটা গরুও মালিক চিনে না, চিনে না? আপনার বাড়িতে গরু যে 3 বছর ধরে লালন পালন করেন, হঠাৎ করে রাত্রিবেলা গরু ছুটে গেছে, এই গরুটাই দেখবে না বাবা ঘাস খাওয়ার পরে একাই বাড়ি চলে আসে, ও মালিক চিনে, মালিকের বাড়িও চিনে। আপনার বাড়িতে যে গরু আছে, গরুগুলা খেত খামারে সুন্দর করে গরুর রশি ছেড়ে দিয়েছেন, খাও। সন্ধ্যাবেলা দেখবেন গরু আর আনাও লাগে না, ওই গরুটা দেখবেন টাইম মতো বাড়িতে একাই চলে আসে। এই গরুটা মালিকের বাড়ি চিনে, কয় না? কয় না? গরু কি চিনে? গরু মালিকের বাড়ি চিনে। তাহলে একটা গরু হয়েও মালিক চিনে, কুকুরও মালিক চিনে। আর আমি আপনি মানুষ ভালো খাই কিন্তু মালিক চিনি না। খবর নেন বাবা, আমরা ধান ফলাই জমিনের ভিতরে, এই ধান সিদ্ধ করে আমরা খাইলাম ভাত আর চাউল, ওই ধানের গুঁড়া নিয়ে দিলাম গরুরে, গরু খাইলো গুঁড়া আর শুকনা খের, আমরা খাইলাম ভাত। দুনিয়ার ভিতরে কম দামি খাবার খায়া ওই গরু মালিক চিনে, আমরা কেমন গরু হয়ে গেলাম, আমরা মালিক চিনি না। এই জন্য মালিক চেনা দরকার আছে না নাই? আছে। ওই জন্য ওই মালিক বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, যারা বলে আল্লাহ আমার রব, ওরাই মালিক চিনে। যারা আল্লাহ, এমন বান্দা দুনিয়া আছে বাবা, জীবনের তোর দেখবেন মালিক একবার মালিক বলে ডাক দেয় না, আল্লাহ বলে ডাক দেয় না। আজকের মাহফিলে আমরা যত শ্রোতা বসেছি বাবা, খবর নিলে দেখা যাবে এখানে যারা বসেছে অর্ধেক মানুষগুলা এশার নামাজটাও পড়ি নাই। ভুল কইলাম? আর আমরা যে মানুষগুলা বয়ান শুনতেছি, খুব বেশি হলে 20 জন মানুষ ফজরের নামাজ পড়বেন, বাকি এগুলো খবর নাই। এ বাবা, রাত্রে বাড়িতে গিয়ে ঘুমায় গেলা, সকালবেলা ফজরের নামাজের আজানের পরে কত মানুষের মৃত্যুর খবরও শোনা যায়। অমুকে মরে গেছে, অমুকে নাই, অমুক মরে গেছে, অমুকে নাই। আল্লাহ যে আমাকে বাঁচায় রাখলো, আমার তো উচিত ছিল আজান হওয়া মাত্রই মালিকের দরবারে সিজদা দেওয়া। ওগো মালিক, অনেক মানুষ মরে গেছে, আমি তোমার বান্দা বেঁচে আছি, যার কারণে শুকরিয়া আদায় করে তোমার একটা সিজদা দিয়ে দিলাম। দিছি কোনো দিয়ে চিন্তা করে না, খবর নাই তো, আমাদের মালিকের সাথে সম্পর্ক নাই, আর শুধু টেনশন, ভালো চলি না, ভালো খাইতে পারি না, কেমনে চলি, নানান জাতের টেনশন, কিন্তু মালিকের সাথে ভালো সম্পর্ক নাই। অথচ মালিকের সাথে সম্পর্ক হলে কোনো টেনশন থাকবে না, মরণেও ভয় নেই, বাইচা থাকলে কোনো টেনশন নাই। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিক আল্লাহ তাআলা দেয় না। আল্লাহ তাআলা যদি কুকুরের রিজিক দেন, পিঁপড়ার রিজিক যদি আল্লাহ দেয়, আমি আপনি আশরাফুল মাখলুকাত আল্লাহর উপরে ভরসা থাকলে পরে আমাদের রিজিকও কে দিবেন? কয় না, কে দিবেন? কিন্তু আসলে ওই রকম ভরসা আমাদের নাই। আমাদের কারো ভরসা জমিনের উপরে, আমাদের কারো ভরসা ছেলের চাকরির উপরে, আমাদের কারো ভরসা ব্যবসা বাণিজ্যের উপরে। ভুল করলাম কি? জিজ্ঞাসা করলে কেমন চলেন,
কয় পোলা দুইটা ইটালি থাকে, টাকা পাঠায়, ভালোই চলতেছে। কেমনে চলেন? কয় জমা জমি বেচা টাকা ব্যাংকে ছিল, আনতাছি আর খাইতেছে। হ্যাঁ মনে করে জমিন তারে চালায়। জমিন আপনারা চালায় না বাবা, আল্লাহ তাআলা চালায়। নামাজের মাধ্যমে, ইমানটা সুন্দর করার মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা যদি হয়, আল্লাহ রাব্বুল আমিন বলেন যেই বিপদে পড়ে বান্দা সাহায্য চায়, বান্দার নামাজ যদি বড় সুন্দর হয়, ধৈর্য যদি বান্দার সুন্দর হয়, যেই বিপদে পড়ে বান্দা সাহায্য কামনা করেছে, ওই মালিক বলেন আমি আল্লাহ তাআলা ওই বিপদ থেকে আমার বান্দাকে উদ্ধার করে দে। এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ বান্দা আমার কাছে সাহায্য চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে। কয়টা হাতিয়ার লাগাও? কোন কয়টা? ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক বড় ভালো হয়। ধৈর্য যদি আপনার সুন্দর হয়, আল্লাহ আমাকে যে মাল দিছে আলহামদুলিল্লাহ। এখন নামাজ যদি সুন্দর হয়, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে যত ভালোবাসা হয়, অন্য ইবাদতের মাধ্যমে কিন্তু বাবা এটা হয় না। একটু তাকায় দেখেন, নামাজে দাঁড়ায় গেছেন, হাতটা উঁচু করে আল্লাহু আকবার, এই যে আল্লাহর নামের তাসবিহ, প্রথম শব্দটাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আল্লাহর প্রশংসা। এরপরে দিলাম রুকু, সুবহানা রাব্বিয়াল আযীম, এই যে রব। দাঁড়াইলাম রব্বানা লাকাল হামদ, এই যে রব। আবার সিজদা দিলাম সুবহানা রাব্বিয়াল আলা, এই যে রব। আবার দুই সিজদার মাঝখানে আবার রব 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 জপতে জপতে নামাজের মাধ্যমে বান্দার সম্পর্ক হয়ে যায়। এই কথাটাই স্মরণ করায় দিয়ে আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। এই রব নামাজের ভিতর থেকে শিক্ষা পাওয়া যায়। উঠতে বসতে সব সময় রব, সব সময় কি রব। এই মানুষগুলা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা, এ মিয়া আমার রব জিগাও, আমার গোটা জিন্দেগি তো রবের নামের তাসবিহ ছিল। সুবহানাল্লাহ। এজন্য ওর মইরাও শান্তি। কোন ওর মইরাও? যার নামাজ সুন্দর, তাসবিহ সুন্দর, ওর মইরাও কয় না, ওর মইরাও শান্তি। এজন্য বাজান, কুকুর কিন্তু আল্লাহরে সিজদা দেয় না, শিয়ালও কিন্তু আল্লাহরে সিজদা দেয় না, গরু ছাগল আল্লাহরে সিজদা দেয় না, হাঁস মুরগিও আল্লাহরে সিজদা দেয় না। অথচ ওদেরও কিন্তু একটা কপাল আছে না নাই? ওদের একটা কপাল আছে বাবা। কিন্তু আমি আপনি এমন মাখলুক, আল্লাহ তাআলা এমন দয়ার বান্দা বানায় দিয়েছেন বাবা, এমন একটা কপাল দিলেন যেই কপাল দিয়ে আমরা চাইলেই সিজদা দিতে পারি না, পারি না? চাইলেই সিজদা দিতে পারি। এই এত সুন্দর কপাল গরুরও আছে, হাঁস মুরগির আছে, গরু ছাগল কুকুর সবারই আছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন কপাল্লা বান্দা বানাইছেন বাবা, বান্দার সব বান্দার চাইতে, সব সৃষ্টির চাইতে আল্লাহ তাআলা ওই বান্দার কপালকে দামি বানায় যেই কপাল আল্লাহর নামের তাসবিহ জপে সুবহানা রাব্বিয়াল আলা বলে। এজন্য আমাদের উচিত এই নামাজের ভিতরে রবের নামের শিক্ষা নেওয়া। ইনশাআল্লাহ। যে যুবকেরা মাহফিল করছো, আমার পক্ষ থেকে আরেকটা দাওয়াত, খালি মাহফিল করলে হবে না, এরকম 1 কোটি মাহফিল করার চাইতে 1 ওয়াক্ত নামাজের দাম আল্লাহর কাছে বেশি। এজন্য খালি মাহফিল করলেই হবে না, নামাজও পড়তে হবে ইনশাআল্লাহ। কারণ নামাজের মাধ্যমে বান্দার সাথে কার সম্পর্ক হয়? আল্লাহর সম্পর্ক হয়। দেখেন আল্লাহ দিনে কতবার ডাকে, কি পরিমাণ আল্লাহর ধৈর্য। আপনার বাড়িতে যদি একটা রাখাল থাকে, শুনতেছেন আমার কথা, একটা রাখালটা আপনি কইছেন এই কামটা কইরা, সকালে একবার বলছেন রাখালে করে নাই, দুপুরে আবার বলছেন কাজটা কইরা, সে দুপুরেও করে নাই, আসরের পরে আবার জিজ্ঞাসেন কামটা কইরা, করে নাই, সন্ধ্যার পরে জিজ্ঞাসেন করে নাই, মধ্যরাত্রে আবার জিজ্ঞাসেন তখনও করে নাই। এখন বলেন তো রাতের 12টার পরে এই মালিকে বাড়িতে ওরে রাখবো? কয় না রাখবো? ওরে লাত্তি দিয়ে বাড়ি থেকে তাড়াইবো। তোরে 5 বার কইছিলাম এই কামটা করতে, করস নাই। 5 বার যেই বেটা কথা শোনে না, তোর আবার কিসের টাকা পয়সা? লাত্তি দিয়ে বাড়ি থেকে। ওই রাখালে যদি কয় আসি যখন, আজকে রাতটা একটু খাইয়া যাই, হ্যাঁ কয় না রাখালে যদি কয় 5 বার কইছেন শুনি নাই, তাহলে আজকে সন্ধ্যার ভাতটা খাই আমি বাড়ির জায়গা দিবেন বা? জুতা দিব তোরে, জুতা। এক কাম তোরে কইছি 5 বার, তুই করস নাই, আর আবার খাবারও চাইতেছস। তাহলে একটা কাজ যদি দুনিয়ার কোনো মালিকে 5 বার কয়, ওই মালিকের কর্মচারী যদি না করে বাবা, ওর কপালে জুতা হয়। কিন্তু আমাদের একজন মালিক আছে, রাতে দিনে মিলে কয়বার ডাকে? ফজরে একবার ডাকে, কয় বান্দায়
বান্দার খবর নাই। জোহর ডাকে বান্দায় খবর নাই, আসর ডাকলো, মাগরিবে ডাকলো, বান্দা নাই, এশায় ডাকে বান্দা নাই। 5 বার ডাকার পরে বান্দা সিজদাও দেয় না, সুবহানা রাব্বিয়াল আলাও কয় না, এরপরও কি আল্লাহ রিজিক বন্ধ করে দেয়? বুঝতেছেন কি? আল্লাহ তাআলা বড় রিজিক বন্ধ করে দেয় না কেন? আল্লাহ রাব্বুল আমিন কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বড় দয়া করে, বড় যত্ন করে, মায়া করে বান্দা বানাইছে। 5 বার ডাকছি, আসোস নাই তো কি হয়েছে? কালকে আসিস। সুবহানাল্লাহ। কি মায়া, কি দরদ। দেখেন আল্লাহ কিন্তু আমাদেরকে ভাই জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। এই জন্য ইবাদত গুলা সুন্দর করা চাই, বান্দার হক যথাযথ আদায় করা চাই। ইবাদত যদি সুন্দর হয়, আল্লাহ নবী বলেন ছোট্ট ছোট্ট আমল দিয়ে বান্দা জান্নাতি হয়ে যাবে। কি আমল দিয়ে বলেন? কি আমল দিয়া? ছোট্ট ছোট্ট আমল দিয়া ঈমান যদি সুন্দর হয়, আল্লাহর উপর পূর্ণ আস্থা যদি হয়, বান্দার হক যদি নষ্ট না করে, কোন রকম ইবাদত করে মালিককে খালি একটু বলায় বলায় রাজি করাইতে পারলেই ফয়সালা। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। এই জন্য মালিক চেনা দরকার আছে না নাই? কয় না আছে না নাই? আছে। মালিকের সাথে যার সম্পর্ক যত বেশি হবে, দুনিয়া এবং আখিরাত তার জন্য তত বেশি সুন্দর হবে। আল্লাহ যেন আমাদেরটা সুন্দর বানায় দেন, বলি আমিন। এজন্য বাজান, দুনিয়ার ভিতরে ছেলেরাও কিন্তু মাকে মহব্বত করে, মাও কিন্তু ছেলেকে মহব্বত করে। এই মহব্বতের চাইতে 99 ভাগ মহব্বত আল্লাহ তারা বান্দারে করেন। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে সম্পদ পায়া, মাল পায়া আল্লাহ ভুলে যাওয়া যাবে না, আল্লাহ বলা যাবে না। মালিকের সাথে যদি সম্পর্ক হয়, রিজিকের বরকত কে দিবেন বলেন? কে দিবেন? কয় না কে দিবেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দা শোনো, দুনিয়ার ভিতরে তোমারে কিছু মাল দিলাম, দুনিয়ার জমিনে তোমারে সন্তান দিলাম, মনে রাখবা এটা দুনিয়ার সৌন্দর্য। আর ওই দুনিয়ার মাল পায়া, দুনিয়াতে সন্তান পায়া যদি আমি আল্লাহ ভুলে যাও, ওই মাল আর ওই সন্তান দুটোটাই তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। 1 নম্বর মাল, মাল পায়া যদি আল্লাহ কেউ ভুলে যায়, এই মালটাই তাকে জাহান্নামে নিয়ে যাবে। কই নিয়ে যাবে? কয় না কয় না? হ্যাঁ, জাহান্নামে নিয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি আল্লাহ মাল দিলাম, আমার দেওয়া মাল পায়া যারা যাকাত না দেয়, আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আমিন বলেন আমার মাল পায়া যারা আমার রাস্তায় ব্যয় করে না, ওদেরকে যন্ত্রণা দাও, জাহান্নামের শাস্তির সুসংবাদ দাও। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে এক আয়াতে আল্লাহ বললেন মাল আমি দিলাম দুনিয়ার সৌন্দর্য, আর আমার দেওয়া মাল পায়া দুনিয়ার মালের সুষ্ঠু বন্টন না করে এই মাল কই নিয়ে যাবে? কোন কয় না কয় না? কই নিয়ে যাবে? জাহান্নামে। আর মাল পায়া কোনো বান্দা যদি ইমানদার হয়, আর ওই মালকে যদি গনিমত মনে করে, আল্লাহর দেওয়া মাল যদি আল্লাহ রাস্তায় ব্যয় হয়, আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই মালটা আমাকে দেওয়ার কারণে বান্দা দেয় 1, আমি দিই তারে 10। সুবহানাল্লাহ কয় না? বান্দা যদি মাল পায়া মালিক চিনে, সম্পর্ক মালিকের সাথে হয়, সে আল্লাহকে দিবে 1, আল্লাহ তারে দিবে কয় না কয় না 10। উঠেন না, দোয়া হয়ে যাবে। এই হাদিসে একটু ব্যাখ্যা করে বিদায় হবে ইনশাআল্লাহ।